আপনারা জানেন লেদার কমপ্লেক্সে বিগত দিনে তৃণমূলের কিছু হারমাত ছিল, তারা তাদের গায়ের জোরে কোম্পানিকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আপনারা জানেন ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ছিলেন, এবারে নির্বাচনে আমাদের কাছে খবর আছে প্রায় 20 কোটি টাকা চাঁদা তুলেছেন। আজকে শ্রমিক যারা তাদের টাকা কেটে কোম্পানিরা কিছু নেতাদের পকেট ভরাচ্ছে। আজকে আমরা কোম্পানিদের পরিষ্কার বলে দিতে চাই, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা অত্যন্ত পরিশ্রম করে যারা এই কাজটুকু করছে, তাদের ন্যায্য পাওনা গণ্ডা দিতে হবে। নতুন করে একটা সরকার পরিবর্তন হবার পরে এখানে বেশ কিছু, বেশি ছেলে নয়, 39 ছেলে এখান থেকে এই কোম্পানিদের ভিতরে ঢুকে যারা যারা যে যে জায়গায় কাজ করতো সেই সব কাজগুলো আটকাচ্ছে। যা আমরা করব আমাদের লোকেরা করবে। আমরা তাদের উদ্দেশ্য করে বলি যে ভাই, তোমরা অনেক করেছো, তোমরা এখানে অনেক লড়াই করেছো, অনেক কিছু করেছো, এখানে যারা কাজ করছে তারা কাজ করবে। আমরা চাই তারা যাতে এখান থেকে কাজ না হারায়। আমরা কিন্তু আমাদের ছেলেদের জন্য দাবি করতে আসিনি, আজকে যারা এখানে কাজ করছে তাদের কাজ বহাল রাখার জন্য। আমরা মালিক পক্ষকে বলবো যে আপনারা সঠিকভাবে আপনারা ব্যবসা করুন, কোনো নেতার তাবেদারি করতে হবে না। আপনারা আপনাদের যোগ্যতায়, আপনাদের পয়সায়, আপনাদের টাকায় আপনারা ব্যবসা করতে এসছেন। একটা সময় তৃণমূলের তাবেদারি করেছেন, এখন আপনারা দয়া করে এখানে অন্য কারুর তাবেদারি করবেন না। কেন? আমরা দেখেছি, আমরা আজকে 1 সপ্তাহ ধরে শুনছি যে ওখানে বেশ কিছু দপ্তর কাজ করা, যেমন চামড়ার ময়লা তোলা, চামড়ার তোলা, চামড়া ছাড়ানো বিভিন্ন খাদে 4-5টা খাদে খাদে কাজ করার এরা শ্রমিকরা করে। সেই সব দিকগুলো একটার পর একটা বন্ধ করে রেখেছে। এরা নিজেরা, বিজেপির কিছু ছেলেরা, তারা চেষ্টা করছে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তারা খনতে উঠে আসার চেষ্টা করছে। আমরা কোম্পানির কাছে বলার, আমরা যারা চর্মশিল্পর সাথে যুক্ত যেসব কোম্পানি যারা এখানে কাজ করছে, হাজারে হাজারে এখানে প্রায় বহু মানুষ এখানে, আমার কাছে খবর আছে 4 থেকে 5 লক্ষ কর্মচারী এই শ্রমিকরা কাজ করে। ম্যাক্সিমামটাই প্রায় 40 থেকে 50 হাজার ক্যানিং পূর্বে বিধানসভার লোকেরা এখানে কাজ করে। আমি যখন ওই দিকে প্রচারে যাই তখন সবাই বলে আমরা লেদার কমপ্লেক্সে কাজ করি। তাই আমাদের কাছে একটাই বক্তব্য যে লেদারে যারা কাজ করে, যারা শ্রমিক, যারা খেটে, যাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে, তাদের কাউকে এখান থেকে বঞ্চিত করলে আমরা আইএসএফ কোনোভাবে বরদাস্ত করব না। তারা তাদের কাজ বজায় রাখতে হবে, ন্যায্য দাবি তাদের দিতে হবে, পাওনা গণ্ডা। আমাদের শ্রমিকরা যাতে ন্যায্য দাবি পায়, তার দাবি নিয়ে আজকে আমরা মিটিংটা করেছি। তাই আমি সমস্ত কোম্পানির কাছে আমার আবেদন থাকবে, আপনারা সঠিকভাবে ব্যবসা করুন। আপনাদের ব্যবসার উপরে যাতে কেউ না আঘাত হানতে পারে, আপনাদের ব্যবসার উপরে যাতে না কেউ ক্ষতি করতে পারে। আমরা আইএসএফ সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। কিন্তু আপনাদের একটাই শর্ত, শ্রমিক যারা যেভাবে কাজ করতো তাদের কোনো রকমভাবে হটালে হবে না, তাদের কাজ পরিপূর্ণভাবে দিতে হবে। এলাকার মানুষ, এই তারদা অঞ্চলে প্রচুর মানুষ লেদার কমপ্লেক্সে কাজ করে, যাদের জমি চলে গেছে, যারা জমি হারা, যাদের 5,000 টাকা করে কাঠা দিয়ে জমি নিয়ে সরকার একটা সময় টাকা না দিয়ে অধিগ্রহণ করেছে, সেই সব জমি মালিকরা বা তাদের ছেলেরা, তাদের নাতিপুতিরা এসব জায়গায় কাজ করে। তাই আমি মনে করি তাদের কাজ দিতে হবে, ন্যায্য পাওনাগণ্ডা দিতে হবে। আগামী দিনে তাদের কাছ থেকে কোনোভাবে সরানো যাবে না। তারা যে যে দপ্তরে কাজ করে সেই দপ্তরে আপনাদের কাজ দিতে হবে। এইটুকু বলার জন্যে আমরা এখানে এসেছি। আমি 4 দিন দেখব, যদি লেদার কমপ্লেক্সের ভিতরে কেউ কোনো রকমভাবে অশান্তি করে, কোনো কাউকে না ঢুকতে দিয়ে তারা তাদের মতো কুক্ষিগত করে তারা মনে করে আমাদের ছেলেদের কাজে ঢুকিয়ে আমরা লেদার কমপ্লেক্সটা বন্ধ করে দেবো, সেটাও যেমন আমরা হতে দেবো না। গায়ের জোর দেখালে হবে না। আমরা 4 দিন দেখব সমস্ত জায়গায় কর্মচারীরা কাজ পাচ্ছে কি পাচ্ছে না, তার পরবর্তীতে কি কর্মসূচি নেব সেটা আমরা আপনাদের পরবর্তীতে জানাবো। তবে একটা কথা আপনাদের বলে দিই,
কর্মসূচি, তারপরে যে কর্মসূচিটা হবে অত্যন্ত কড়া কর্মসূচি হবে, সেটা কিন্তু সবাই তখন বুঝতে পারবে। আজকে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত বোদরা এলাকায় বিজেপি কি বার্তা দেবেন, এনাদেরকে কি সতর্ক বার্তা দিতে চাইছেন? না, আমি বিজেপি বলো আর অন্য দল বলো, আমি বলেছি এখানে যে দলই হোক তাদের নিয়ম নীতি আদর্শ মেনে কাজ করতে হবে। আমি জিতেছি বলে আমি সারা বাংলা কিনে নিয়েছি, এটা বড় কথা নয়। আমি জিতেছি বলে এখানে কোনো লোক থাকবে না, এটা বড় কথা নয়। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড় ক্যানিংয়ে, তাদের যেভাবে কাজ করার সুযোগ তারা করছে, তাদের সেই সুযোগ দিতে হবে, কোনোভাবে বঞ্চিত করা যাবে না। ক্যানিং পূর্ব অন্তর্গত বোদরা এলাকায় আইএসএফের বেশ কয়েকজন কর্মী সমর্থকরা পঞ্চায়েত দখল করতে গেছিল এবং সেখানে বিজেপির সঙ্গে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে বোমাও চার্জ করা হয় এবং আপনার বেশ কয়েকজন দলের কর্মী আহত হয়েছে। কি বলবেন বিষয়টা? এই ব্যাপারটা আমরা মিটিংয়ে ছিলাম, এই ব্যাপারটা আমি এখন বলতে পারবো না, আমার কাছে সঠিক কোনো খবর নেই। অনেক ফোন এসেছে, মিটিং চলছিল, আমি কথা বলতে পারিনি। আমি নিশ্চয়ই সেরকম কোনো কিছু থাকলে আমি আপনাদের জানাবো। ক্যানিং ব্রিজে 3 জন মুসলিম যুবক ঘুরতে গিয়েছিল, তাদেরকে বজরং দলের সদস্যরা এমন মার মেরেছে তারা উঠতে পারছে না, কি বলবেন? সেটা তো ঈদের সময়। হ্যাঁ, শুনুন, এরকম ঘটনা বহু ঘটছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে স্বাভাবিক হবে, তারা নতুন জিতে মনে করছে যে আমরা আর এখানে একটা কারু রাখবো না, এরকম একটা মনোভাব রয়েছে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে বললো লক্ষ্মীর ভান্ডারের পরে অন্নপূর্ণা ভান্ডার দেবে, কিন্তু 12 পাতার ফর্ম ধরিয়েছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, ফর্ম বুঝতেই পারছে না ফিল আপ করবে কি করে। একটা কথা হচ্ছে, যারা বলেছে অন্নপূর্ণ দেবে তারা ঠিক করবে। আমি যেমন পঞ্চায়েত সমিতিতে আমি আর বিডিও সাহেব কালে আলোচনা করছিলাম, খুব বেশি অসুবিধা হবে না, লক্ষ্মীর ভান্ডারের মতনই দুটো একটা লাইন ঠিক থাকলে হয়ে যাবে। আমরা কাল নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের জেলাতেও মিটিং ছিল, জেলা পরিষদে সব বিষয়ে আলোচনা হচ্ছে। সরকার আগে তার ভূমিকা কি, অন্নপূর্ণতে কত লোক পাবে, কোন কোন ক্যাটাগরিতে পাবে, তারা একটা 16টা না 12টা দিয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। নিশ্চয়ই যাতে মানুষ পায় আমরা সে চেষ্টা করি। ধন্যবাদ।